SD Production. সুতপুর গ্রামে মৈন্যা নামে এক কৃষক ছিল। সে ছিল খুবই সরল সাদাসিধে আর ছিল ভীষণ গানপ্রেমী। তার গলায় সবসময় একটা রেডিও ঝুলিয়ে থাকতো। সে সারাদিন কাজ করত আর রেডিওর গান শুনত। একদিন সে নুনের বস্তা নিয়ে যাচ্ছিল। যেতে যেতে হঠাৎ তার খুব পিপাসা পায়। এই তো সামনে একটা নদী দেখা যাচ্ছে, ওইখানে যাই। এই বলে মৈন্যা নদীর দিকে যেতে লাগলো। যেতে যেতে হঠাৎ পায়ে হোঁচট খেয়ে নদীতে পড়ে গেল। কেউ দেখেনি তো? আমার বস্তা এই তো পেয়েছি। এটা কি হলো? ওজন কেন কমে গেল? আর একবার জলে চুবিয়ে নেই তো। ঠিকই তো, আরো ওজন কমলো। সাদাসিধে মৈন্যা সে জানতো না যে নুন জলে মিশলে গলে যায়। মৈন্যা মনে মনে ভাবতে লাগলো, আরে বাহ, আমি তো অনেক বড় কিছু আবিষ্কার করে ফেলেছি রে ভাই। প্রতিদিন বস্তায় ওজন বেশি থাকার ফলে আমি 5টার থেকে বেশি বস্তা নিয়ে যেতেই পারি না। আর আজকে তো আমি অন্য কিছু আবিষ্কার করেছি। এখন থেকে যত বস্তা আছে সবগুলো এখানে নিয়ে আসবো, আর জলে ভিজে ওজন কম করে অনেক বস্তা আজকে নিয়ে যাবো। যেমন কথা তেমন কাজ। মৈন্যা খুশি খুশি নুনের বস্তা আনতে শুরু করলো। আর এক এক করে সবগুলো বস্তায় জলে ভিজতে লাগলো। নুন জলের সঙ্গে মিশার ফলে গলতে লাগলো। আর এইরকম করে নুনের বস্তার ওজন আগের থেকে অর্ধেক হয়ে আসলো। ওজন কম হওয়ার ফলে মৈন্যা আগের দিনের থেকে অনেক বেশি ইনকাম করলো। আজকে তো অনেক ইনকাম হলো। এখন বাজারে গিয়ে সব থেকে বড় মাছটা কিনিব। মৈন্যা গান বাজিয়ে খুশি খুশি বাজারের দিকে যেতে লাগলো। এই মাছটা কত? না অন্যদা, শুধু তোমার জন্য 1000 টাকা। না না না, এত দাম দিয়ে নেব না, থাক। আরে অন্যদা কয় কি? তুমি জানো এটা কি মাছ? আমেরিকা থেকে আনা পাটার বাচ্চা মাছ। মাছ আবার পাটার বাচ্চা হয় নাকি? হয়। আমেরিকায় পাটার পেট থেকেই মাছের বাচ্চা বার হয়। তুমি নিলে নাও, না নিলে সরো, আমার অন্য অনেক খরিদ্দার আছে। না না, তুমি এই মাছটা তাহলে আমাকেই দাও। আমি এখনো পাটার বাচ্চা মাছ খাই নাই তো। সাদাসিধে মৈন্যা রুই মাছটাকে পাঠার বাচ্চার মাছ মনে করে খুব খুশি হয়ে বাড়ির দিকে যেতে লাগলো। গিন্নি, ও গিন্নি। দাঁড়াও, যাচ্ছি। এ কি দেখছি আমি? এতগুলো বাজার, এত বড় মাছ। হাগো, তুমি আবার কোথাও চোর করনি তো? আরে না গো না, তুমি জানো আমি নতুন কিছু আবিষ্কার করেছি। বস্তা জলে ভিজলেই অর্ধেক ওজন হাওয়া। এই জন্যেই তো আজকে বেশি ইনকাম করেছি। এই তুমি যাও, তুমি মাছটা আজকে ভালো করে রান্না করো। আজকে নাক ডুবিয়েই খাবো। হাগো, শোনো কি কই, তুমি ওই একই আবিষ্কারটা কিন্তু কালকে গিয়েও কইরো। ঠিক আছে, তাই করব। চলো এখন আমরা পার্টি করি। পাশের বাড়ির চ্যাংড়া পোলা প্রেম করিতে চায়, জামা আমার কালো, হাজার ফুলে SD Production.
পরের দিন মইন্না আবার কাজে বেরিয়ে পড়ল। আজ মইন্না তুলোর বস্তা নিয়ে যাচ্ছিল আর মনে মনে ভাবছিল নুনের বস্তার মতো করে তুলোর বস্তাকেও জলে চুবিয়ে নিবে। যাই হুচুট কর ভাঙ করে আজকেও তুলোর বস্তার আগে জলে ভিজিয়ে নিয়ে যাই। এইবার আজকেও বস্তার ওজন কমে যাবে। কি হলো, আজকে কেন বস্তা উঠছে না? আজকে আবার কেন বেশি ভারী হলো? কি ব্যাপার, বস্তাকে ভূতে ধরলো নাকি আবার? মইন্না ভাবছিল নুনের বস্তার মতো করে তুলোর বস্তাকেও জলে বিচলে ওজন কমে যাবে। সে জানতো না নুন জলে মিশলে গলে যায় আর তুলো জলকে চুষে নিয়ে আরো বেশি ভারী হয়। এই রে, এইবার মনে হয় সত্যি সত্যি বস্তাকে ভূতে ধরলো। বাঁচতে চলে পালা। মইন্না ভূতের ভয়ে বস্তা নদীতে ফেলে পালাতে লাগলো।